ম্যাচ জিতেও ব্রাজিলিয়ানদের প্রশংসা করেছে উরুগুয়ের অধিনায়ক, জানিয়েছেন যে 3টি কারণে ব্রাজিলের এমন বিদায় ঘণ্টা বাজল। এদিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রথমত যে কারণটি তার মধ্যে অন্যতম হল ভিনিসিয়াস জুনিয়রের অনুপস্থিতি। বিশেষ করে আজ প্রান্তে ভিনিসিয়াস জুনিয়রকে ব্রাজিলের প্রয়োজন ছিল। চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার মতো সামর্থ্য আছে তার। উরুগুয়েন অধিনায়ক আরো বলেন, একক নৈপুণ্যের অভাব। আজ ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে শরীর নির্ভর ফুটবল খেলেছি আমরা। তবে ব্রাজিল নিজেদের খেলাটা খেলার চেয়ে যেন ব্রাজিলের খেলা নষ্ট করতেই বেশি মনোযোগী ছিল তারা। যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে আনার জন্যই আজ ব্রাজিলের প্রয়োজন ছিল একক নৈপুণ্যের প্রদর্শনী, কিন্তু সেটি আজ 90 মিনিটের ম্যাচে দেখা যায়নি। প্রকৃতপক্ষে ব্রাজিল গোলকিপার কিছুটা স্নায়ুচাপে ভুগেছেন। পেনাল্টি শুটআউটে ভাগ্যের পরীক্ষা হলেও শেষ পর্যন্ত এটি আসলে স্নায়ুচাপ সামলানোর পরীক্ষা। সেই পরীক্ষায় সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিলের গোলকিপার এডারসন। আমাদের গোলকিপার যদি প্রথম বলটি সেভ না করতো তাহলে হয়তো আমরা ম্যাচটি উইনিং পেতে পারতাম না, কিন্তু অ্যালিসনের ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। এদিকে আজ কোপা আমেরিকার শেষ হাটেও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে। উরুগুয়ের বিপক্ষে আজ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ করে টাইব্রেকারে। বিশ্বকাপের মতো এবারও পেনাল্টি শুটআউটে ব্রাজিল হারল 2-4 ব্যবধানে। কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি? প্রিয় ফুটবল ফ্যান্স, ম্যাচটি যদি লাইভ দেখে থাকেন তাহলে ব্রাজিলের হারের একটি কারণ জানিয়ে যাবেন।